পয়সা জমিদারি, করবি কত বাহাদুরি, খাট পালঙ্কার সোনার বাড়ি, কারে যাবি দিয়া রে কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু সারিয়া রে কবর দেশে যাইয়া। কালের তরঙ্গ বলে যে রত্ন ভাসিয়া গেলে ফিরিয়া আসে না আর। হায় রে জীবন তরি এক স্রোতে প্রবাহিনী, উজান বহে না আর। ওরে রাজপ্রাসাদ আর কোটি টাকা সব যাবি সারিয়া রে কবর দেশে যাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তোমার দরখাস্ত করার আগে তুমি আমার সাথে দুইটা বিষয় চুক্তি করো। তুমি বলো ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনার সাথে চুক্তিতে আবদ্ধ হইলাম যে আপনার ছাড়া আর কারো সামনে মাথা নত করব না, আপনি ছাড়া আর কোন জিন্দা পীরের কদমে মুর্দা পীরের কবরে সেজদা করব না, চুক্তি। আপনি ছাড়া আর কারো নামে মান্যত করব না, আপনি ছাড়া আর কারো নামে জন্তু জবাই করব না, শুধু আপনাকে দেখানোর জন্যই ইবাদত করব আর কারোকে দেখানোর জন্য না। শুধু আপনাকে দেখানোর জন্য, আপনাকে খুশি করার জন্য দান সৎকা করব, মানুষের বাহবাহা কুড়ানোর জন্য নয়। ইয়াকা না'বুদু। আরেকটা বিষয় আল্লাহ পাক বলেন, তুমি আমার সাথে আরো একটা বিষয় তুমি চুক্তি করো, ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি শুধু আপনার কাছেই সাহায্য চাইব, আপনি ছাড়া আর কারো কাছে সাহায্য চাইব না। হুজুরে শুক্রবার দিন জুমার বয়ানের মধ্যে এই ওয়াজটা করছে, তো ঠেলা গাড়ির ড্রাইভার একটা জুমাতে উপস্থিত আছিল, হেতে ওয়াজ এটা শুনছে। শুনি এবার জুমা নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা আছে না, এটার মধ্যে সূরা ফাতিহা আসেনি নাই? 4 রাকাতে ওয়া ইয়াকা নাস্তাঈন আসেনি বলছে। এবার নামাজ শেষ করি মসজিদ থেকে বাইরে হয়েছি, আর টিপ একটা পাইছি। টিপ কিসের টিপ? সিমেন্টের বাড়া 20 বস্তা লোড করছে। কয় বস্তা? 20 বস্তা। এমনি কদ্দুর লই সামনের দিকে গেছে, আর ব্রিজ একখান পড়ছে একবারে খাড়া। এখন হাতে জাদুবিদ্যা দিয়ে চেষ্টা করছে, টানি কোন রকমে এই ওভারলোড ঠেলা গাড়িটারে ব্রিজের উপরে উঠাইতে পারে না। 2-4 বার চেষ্টা করি, ব্যর্থ হই। এবারে বিরক্ত হই, গাড়ি আর লই রাস্তার এক পাশে দাঁড়ায় রয়েছে। কত মানুষ আসা যাওয়া করতেছে। একজন শানবাগ বাজারে আসতেছে, দেখলো ঠেলা গাড়িওয়ালা দাঁড়ায় রয়েছে। 1 ঘন্টা পরে আবার বাজারের থেকে যাইতেছে, দেখে ঠেলা গাড়িওয়ালা দাঁড়ায় রয়েছে। কয়, কিরে ভাই, আমি বাজারে যাওয়ার সময় দেখলাম আপনি দাঁড়ায় রয়েছেন, এখনো দেখতেছি দাঁড়ায় রয়েছেন, বিষয় কি, আপনার সমস্যা কোথায়? কয়, ভাই সমস্যা হইল এখন আমি 20 বস্তা লোড করছি, এখন টানি তো ব্রিজে উঠাইতে পারি না কোনো রকম, এই জন্য দাঁড়ায় রয়েছে। তো ফতিক এটা কয়, ভাই আপনি কোনো বেকুব নি, এত মানুষ এখান দিয়ে আসা যাওয়া করতেছে, কারো কাছে একটু হেল্প চাইলেই তো পারেন, পিছনের দিক থেকে একজনের ঠেলি দিলে তো আপনি উঠে যেতে পারেন। ঠেলা গাড়ির ড্রাইভারে কয়, ভাই আপনি এটা কি করলেন? জুমার আগে হুজুরে ওয়াজ করলো আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না, আর সেই চুক্তি আমিও করলাম। বাদাল জুমা নামাজের মধ্যে 4 রাকাতে 4 বার
ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে ছাড়া আর কারো কাছে সাহায্য চাইবো না। এখন আমি আরেকজনের কাছে ঠেলা গাড়ি ঠেলার জন্য কেমনে সাহায্য চাইতাম? মনোযোগ আসেনি? ফ্যাস 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 বুঝছেন নি? হ্যাঁ, আসলে বাহ্যিকভাবে ফ্যাস ফ্যাস মনে হইতেছে না? কিরে এই মাত্র কই আইলাম ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখন আরেকজনের যদি কই ভাই আমার ঠেলা গাড়ি আর একটু ঠেলেই দেন, এর কাছে যদি সাহায্য চাই তাহলে ওয়াদা ভঙ্গ হইতেছে না? না, ওয়াদা ভঙ্গ হবে না। আপনি এখন ঠেলা গাড়ি ঠেলার জন্য আরেকজনের কাছে সাহায্য চাইলে আপনার চুক্তি ভঙ্গ হবে না। কেন জানেন? কাজ দুই রকম আছে। কাজ কয় রকম? দুই রকম। কতগুলা কাজ আছে আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট, আর কতগুলা কাজ আছে মানুষের। কথা বুঝেন নাই? কতগুলা কাজ আছে আল্লাহর জন্য কি নির্দিষ্ট। হায়াত দেনেওয়ালা কে? মৃত্যু দেনেওয়ালা কে? সুস্থতা দেনেওয়ালা কে? অসুস্থতা দেনেওয়ালা কে? ধন দেনেওয়ালা কে? দারিদ্রতা দেনেওয়ালা কে? হুত না থাকলে হুদ দিয়ে অন্য কন, তোমার কথা কয় না, হুদ দিয়ে অন্য কন আল্লাহ। খাজা বাবাই দ্বিতীয় হারবনি, ল্যাংডা বাবাই হারবনি, গরিব নওয়াজে পারবনি, হ্যাঁ কেউ পারবে না। এই কাজটা আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যে আমার সাথে চুক্তি করতেছ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাইব আর কারো কাছে সাহায্য চাইব না। এটা কোন কাজের সাহায্য? এটা ওই সমস্ত কাজের সাহায্য যেই কাজগুলা শুধু আমারই কাজ, আমার জন্য নির্দিষ্ট, আর কারো পক্ষে সম্ভব না, সেই কাজগুলার সাহায্য। এবার বুঝি থাকলে কনসেন ঠেলা গাড়ি ঠেলন আল্লাহর কাজ নি না মানুষের কাজ? তো মানুষের কাজ হলে মানুষের কাছে সাহায্য চাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষের কাছে ওই কাজের সাহায্য চাওয়া যাবে না যেই কাজ একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। অতএব বাবার কাছে যাইয়া বাবা একটা হুদ দেন, এই কথা বলা যাবে না। এইটা করলে তো ওয়া ইয়্যাকা নাস্তাঈনের প্রতিশ্রুতি ভঙ্গ হবে। বুঝাইতে পারি না মানে? হ্যাঁ, ইয়ার হরে যাবেন নি বাবার কাছে, হুদ তো আইবেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার প্রশংসাপত্র পাঠ করলে, আমার সাথে চুক্তি সম্পাদন করলে, এবার তুমি আমার কাছে দরখাস্ত করো, কি চাইবা চাও। আল্লাহ কয়, আবার আল্লাহ শিখাই দিয়ে বান্দা দরখাস্ত যে তুমি আমার কাছে করিবা, খবরদার দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা দালান কোটা অট্টালিকা ক্ষমতা গদি চেয়ার মান সম্মান সর্দারি মাতাব্বরি এগুলা চাইস না। এগুলা আজকে আছে কালকে নাই। কথা কয় না? বেগুনে অত্তরে কই উঠতে হইব না? আজকে আছে কালকে দেখেন না। এই কারণেই তো আজকে কিসমতে ফুলের মালা জুটলে 2 দিন পরে জুতার মালা জুটে। আজকে পুলিশ যে গুণে সেলিউট মারে হে গুণে আগামী দিন লই যায় এবার রিমান্ডে বেতায়। এগুলার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা খবরদার এগুলা চাইছা কি চাইবি তুই আমার কাছে? এমন একটা জিনিস চা যে জিনিসটা না হইলেই তোর নয়। জিনিস এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি সারা দুনিয়ার মানুষের জন্য 2টা শেষ ঠিকানা বানাইছি। কয়টা? 2টা। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। একটার নাম বেহেশত আর একটার নাম দোজখ। এখন বান্দা তুমি কোন ঠিকানায় যাইতে চাও? দুনিয়ার মানুষ কোন ঠিকানায় যাইতে চায়? আরে আপনারা তো মুসলমান, আপনারা তো জান্নাতে যাইতে চাইবেন। ওই অমুসলিম যেগুলো আছে এগুলো জান্নাতে যাইতে চায়। হিন্দু ভাইয়েরাও তো জান্নাতে যাইতে চায়। গোটা পৃথিবীর ভিতরে শুধু একমাত্র নাস্তিক মিয়ারা ছাড়া আর সবাই জান্নাতে যাইতে চায়। নাস্তিক মিয়ারা জান্নাতে যাইতে চায় না কেন? নাস্তিক মিয়ারা তো জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে। উনারা আখেরাতই মানে না, পরজগৎ বিশ্বাস করে না। উনাদের লজিক হইল মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে দামি হয়।
দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়ার ফুর্তি করো। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা হলো নাস্তিকদের থিওরি। এই নাস্তিকেরা ছাড়া এই আপনার এলাকাতে মন্দির আছে নি? মন্দির মন্দির বুঝেননি? মন্দির মানে পূজার মন্দির ন। মন্দির মানে আমাদের হিন্দু ভাইদেরকে মরার পরে জ্বালাইয়া ছাই যেগুলা হয় শালি, এই শালি এগুলারে অত্তর করি এক জায়গাতে মাটির মধ্যে দাফন করে। দাফন করি এবারে স্মরণের জন্য হেডে মন্দির ইজ্ঞা বানায়। হেডে কি বানায়? মন্দির। তো মন্দির ইয়ার এক পাশে দি হুতেরা নেম প্লেট একখান লাগায়। কার মন্দির এটা বুঝবেন? ওই নেম প্লেটের মধ্যে নাম লেখে কিয়া করতে পারবেন নি? স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ, স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ, স্বর্গবাসী শ্রী শ্রী রমেশ বন্দ্যোপাধ্যায় নাম লেখে। এই আমাদের যে কথা কন্যা গাউন নয়, হরি কইয়ে ফড়ি করতেছি। স্বর্গবাসী, এই স্বর্গবাসী অর্থ কি? আমরা যেটারে জান্নাত কই, উনারা এটারে স্বর্গ কয়, সাংস্কৃতিক ভাষা। আমরা যেটারে জাহান্নাম কই, উনারা এটারে নরক কয়। তো স্বর্গ মানি বেহেশত, তো স্বর্গবাসী মানি বেহেশতবাসী। যেই হুতেরা নাম লেখছে নেম প্লেটের মধ্যে, হুতের গো ধারণা মতে হেতের বাপ এতক্ষণে জান্নাতে যাই বই রয়েছে। আসলে গেছে নি? না, যায় না। কিসের অভাবে যায় না? ইমানের অভাবে। ইমানের অভাবে। এতে করেই সাব্যস্ত হয় যে আমরা শুধু জান্নাতে যাইতে চাই না, ওনারাও জান্নাতে যাইতে চায়। আপনারা আজকের মাহফিলের দোজকে যাইতে চান? কে কে একটু হাত উঠে দেখানছেন? হ্যাঁ, ওমা সবাই মনোযোগ আছে। সভাপতি সব বুঝছি, আমি কিন্তু মনোযোগটাই করছি, বুঝছেন? অমনোযোগ হলে উঠাই লিখতে। আল্লাহর রহমতে সবাই মনোযোগ আছে। এইবার আমারে একটু দেখান তো, জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ কবুল ফরমান, হাত নামান। শোনেন, আপনি এইখান থেকে এই রাস্তার মাথা তুন শ্যানবাগ বাজারে গেছে যে রোড, যেটা বড় রোড, এই রোডে গেছেন। এখন আপনি যাইবেন কানকিরাট, যাবেন কোনডে? কানকিরাট। কানকিরাট রাস্তার উপরে উঠলে বাবু ফুত্তুন বামে না ডাইনে? আমার কথা কয় না, বামে। তা আপনি উত্তর মুতুন সিএনজি এখানে আইএস যায়, হিয়ানের মধ্যে উঠে বইছে। উত্তর মুতুন সিএনজি আইএস যায়, হিয়ান ডাইনে নিয়ে যাব না বামে যাব? ডাইনে যাব। তো ডাইনে কি কানকিরাট না রাস্তার মাথা? আপনি যাইবেন কোনডে? রাস্তা ধরছেন কোন গা? বুঝেন না মনে হয়। নোয়াখাইয়া ভাষায় কইয়ের, এর ভরেও কথা কয় না। আপনি যাইবেন কোনডে? কানকিরাট। অন রাস্তা ধরছেন কোন গা? রাস্তার মাথার গা। তো রাস্তার মাথার যাবেন না কানকিরাট যাবেন? তোর সামনা রসি বকা বায় আরাবি, মনোযোগ আছে নি? তোর সামনা রসি বকা বায় আরাবি, কি রাহ কে তুমি রবি বতুর্কিস্তানাস। ও দুনিয়ার মানুষ, তুমি তুমি পথিক হইলা মদিনার। পথিক কোথার? মদিনার। রাস্তা ধরে রইছ আমেরিকার। তুমি পথিক হইলা মদিনার, রাস্তা ধরে রইছ ইসরায়েলের। তো কমপক্ষ তুই মদিনায় যাবি না ইসরায়েল যাবি? তুই পথিক হইলে জান্নাতের, রাস্তা ধরে রইছ জাহান্নামের। তো শেষ পর্যন্ত তোর ঠিকানা জাহান্নাম হবে না জান্নাত হবে? তোর সামনা রসিব কাবায় আরাবি, কি রাহ কে তুমি রবি বতুর্কিস্তানাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তুমি তো জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাওয়া তোমার কামনা। এখন জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা আছে, যেই রাস্তাটা শেষ হয়েছে যাইয়া জান্নাতের দরজায়, বেহেশতের দরজায়। এই রাস্তার পথিক তুমি হইতে হবে, এই রাস্তায় চালিত হইতে হবে তোমাকে, এই রাস্তার অনুসরণ করতে হবে তোমাকে। যদি এই রাস্তা না ধরো,
তুমি তোমার গন্তব্য জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। রাস্তা এটার নাম হইল সিরাতে মুস্তাকিম। রাস্তা এটারে আরবিতে কি কয়? সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। সিরাতে মুস্তাকিম মানে কি? আমি যদি এটার টনটনিয়া তফসির করি, আপনারা কোনো এই তফসির বুঝতেন না। কাল্লিমিন নাস বেকদরে অকুলহীন, সর্বস্তরের মুরব্বীদের যেন উপকার হয়, সর্বস্তরের মুসলমানদের যেন উপকার হয়, সেইভাবে কথা বললে সেই কথা সফল। কথা বুঝেন নাই? সিরাতে মুস্তাকিম শব্দের অর্থ কি? সোজা পথ। সিরাতে মুস্তাকিম শব্দের অর্থ কি? সোজা পথ। এবার একটু বুঝেন এই সোজা পথটা কোন জায়গায় যাওয়ার পথ? জান্নাতে যাওয়ার পথ। তাহলে জান্নাতে যাওয়ার একমাত্র পথ সিরাতে মুস্তাকিম না আরেকটা আছে? আরেকটা আছে যে এটা জান্নাতের না জাহান্নামের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দরখাস্ত শিখাইতেছে, বান্দা তুমি আমার কাছে দরখাস্ত করো, আমার কাছে চাও। কি চাইবা? যেই জিনিসটা না হইলেই নয়, তোমার জান্নাতে যাওয়া ছাড়া তোমার উপায় নাই। অতএব জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি আমার কাছে চাও। তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মনোযোগ আছে নি? ইহদিনা অর্থ কি? আয় আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে হেদায়েত দাও। কিসের হেদায়েত? as-siratal মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দাও, সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দাও। এখন এটার বাংলা কি? হেদায়েত দাও অর্থ কি? আয় আল্লাহ তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে রাস্তা দেখাও। কোন রাস্তা? কয় as-siratal মুস্তাকিম, জান্নাতের সোজা রাস্তা। জান্নাতের, আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতের সোজা রাস্তাটা দেখাইয়া দাও। এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে একটা কথা না বললেই নয়, না হলে উলামায়ে কেরামের খোরাক হবে না। আপনারা হয়তো কম বুঝবেন, কিন্তু সবাইয়ের খোরাক তো হইতে হবে। হেদায়েতের দুই অর্থ আছে। এক অর্থ হলো এমন রাস্তা দেখাই দেওয়া যেই রাস্তায় পথিককে গন্তব্য পর্যন্ত পৌঁছায়, এটাকে এরাতুত তরিক বলে। আর একটা পথ দেখানো হেদায়েত মানে একটা মানুষকে তার গন্তব্য পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটাকে ইসাইলাল মতলুব মুরাদ বলা হয়। এখানে আল্লাহ পাক যেই হেদায়েতের তালিম আমাদেরকে দিতেছেন, এখানে ইসাইলাল মতলুব মুরাদ, অর্থাৎ আয় আল্লাহ তুমি আমাকে বেহেশতের সোজা রাস্তায় পরিচালিত করিয়া আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দাও। বুঝছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা দরখাস্ত তুমি করছো ঠিক, কিন্তু তোমার দরখাস্ত এখনো সম্পূর্ণ হয় নাই, সম্পূর্ণ হয় নাই। কারণ কি? যেই রাস্তা তুমি বলতেছ এটা কোনো ইটের রাস্তা না, এটা পাথরের রাস্তা না, এটা কোনো ফিজ রাস্তা না, এটা কোনো মাটির রাস্তা না, বরং এটা একটা আদর্শিক রাস্তা। এটা একটা কি? আদর্শিক রাস্তা। বুঝেননি? আদর্শিক রাস্তা মানে আপনি পথ অনুসরণ করবেন, তার চলার পথটা তার আদর্শ। যাকে অনুসরণ করবেন তার চলার পথটা তার আদর্শ, তার আদর্শটা তার চলার পথ। মনোযোগ আসেনি? এই বেড়া দাঁড়াস কেন? একটা কথা কোনো মানুষের ভিতরে ঢুকানো যাইতেছে না। বসছে কেন? এগুলা এত তাড়াতাড়ি উঠলে বসে কেন? খসর খসর করে। মনোযোগ আসেনি? আমাদের বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল তিনটা। কয়টা? আমি ইসলামের দৃষ্টিতে বলতেছি না। বড় বড় রাজনৈতিক দল, ধরেন 1 নম্বরে এখন আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি আমার বাইসা। হ্যাঁ, আওয়ামী লীগ কার আদর্শ বাস্তবায়ন করে? বঙ্গবন্ধুর। বিএনপি কার আদর্শ বাস্তবায়ন করে? জিয়াউর রহমান। জাতীয় পার্টি কার আদর্শ বাস্তবায়ন করে? এরশাদ চাচার। এই দূর বুঝছেননি? জি, এই যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চায়, এই বঙ্গবন্ধুর আদর্শ, এটাই বঙ্গবন্ধুর চলার পথ, বঙ্গবন্ধুর চলার পথ।
বিএনপি যে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়, জিয়াউর রহমানের আদর্শ এটা জিয়াউর রহমানের চলার পথ। জাতীয় পার্টি যে এরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চায়, এই আদর্শটাই এরশাদ সাহেবের চলার পথ। কথা বুঝছেন নি? বুঝি থাকলে কোন তো এই চলার পথ এটা আপনার সেনবাগের ফিজ রাস্তা নেই না, ইটের সলিন না, এটা একটা আদর্শিক রাস্তা। আদর্শিক আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা জান্নাতে যাওয়ার যে সিরাত মুস্তাকিমের পথ দেখানোর জন্য তুমি আমার কাছে দরখাস্ত করতেছো, এটা একটা আদর্শিক রাস্তা। তুমি আরেকটু সম্পূরক দরখাস্ত করো, কাদের আদর্শিক রাস্তার অনুসারী হতে চাও? তুমি বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, দুনিয়াতে কিছু মানুষ আছে তোমার পুরস্কার প্রাপ্ত, এই পুরস্কার প্রাপ্ত মানুষগুলার চলার পথটাই হলো জান্নাতে যাওয়ার সোজা পথ। আয় আল্লাহ, তুমি আমাকে এই মানুষগুলার চলার পথের পথিক বানাও, এই মানুষগুলার আদর্শের অনুসারী বানাও। এবার বুঝছেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, মাওলাই করিম, কাদের আদর্শ অনুসরণ করব? আপনার পুরস্কার প্রাপ্ত মানুষেরা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার ভাইরা ও মুরব্বিয়ানে কেরাম, এখন যেটা বলতেছি এটা আমার আসল উদ্দেশ্য না। আমার আসল উদ্দেশ্য কিন্তু সামনে রয়েছে, যেটাতে আপনারা মজা পাবেন। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়াতে আমার পুরস্কার প্রাপ্ত মানুষ 4 দল। কয় দল? 4 দল। 1 নম্বর নবীদের দল, 2 নম্বর সিদ্দিকদের দল, 3 নম্বর শহীদদের দল, 4 নম্বর সালেহিনদের দল, নেককারদের দল। উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত, না প্রধানমন্ত্রীর পুরস্কার, না প্রেসিডেন্টের পুরস্কার, না নোবেল প্রাইজ। জি অদস্ত, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের দাম বেশি না জাতিসংঘের নোবেল প্রাইজের দাম বেশি? কোটি 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 নোবেল প্রাইজ এক পাল্লায় দিলে আল্লাহ পাকের ক্ষুদ্রতম একটা পুরস্কার এক পাল্লায় দিলে সমান হবে না। হ্যাঁ, এই মহা পুরস্কারে ভূষিত দুনিয়ার মধ্যে 4 গ্রুপ মানুষ আছে। কয় গ্রুপ? জি, শিল্পপতি সাহেব, কোটিপতি সাহেব, সর্দার সাহেব, আল্লাহর পুরস্কার প্রাপ্ত, অমুক দলের কেন্দ্রীয় কমিটির তলনা, তমুক দলের কেন্দ্রীয় কমিটির ফলনা, অমুক থানা কমিটির তলনা, অমুক জেলা কমিটির ফলনা। এগেননি আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত মানুষ 4 দল। সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত দলের নাম হল নবীদের দল। কার দল? নবীদের দল। তাহলে মনোযোগ আসেনি? তাহলে আয়াতের অর্থ কি হইল? আয় আল্লাহ, তুমি আমাকে অনুসারী বানাও তোমার পুরস্কার প্রাপ্ত নবীদের আদর্শে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি আমাকে পথিক বানাও তোমার পুরস্কার প্রাপ্ত নবীদের চলার পথের। কথা বুঝছেন না বুঝেন না? এইবার আসেন, নবীদের সংখ্যা কত? 1.25 লাখ। কত? 1.25 লাখ। এই 1.25 লাখ নবী সবের আদর্শের অনুসরণ করার জন্য আমার উপরে নির্দেশ আছে? নাই। সবের আদর্শের অনুসরণ করার জন্য আমার উপরে আদেশ আছে? আর 1.25 লাখ নবী আমি দেখছি না। আমার উপরে আদেশ সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত আমার বেরা দোস্ত আহবাব নবীদের দলের মধ্যেও যিনি মহা পুরস্কারে ভূষিত একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমার নবী। উনার আদর্শের অনুসরণ করাটা আমার দায়িত্ব। এ বেড়াই উঠ, এখানে আয়। কান ধরে ঝাড়া করে রাখবো বেড়া, এখানে আস।
এত বসার থেকে উঠে না, বেয়াদব। থাক, তুমি কোথাকার, তুই আমার বয়ানে আজকে নতুন বসছ, সাহসটা কি তুই এখানে বসে বসে বাচ্চাগুলার লগে শয়তানি করতেছ, হাসাহাসি করতেছ? গোস্তাক কোথাকার। কথা বলতে মানুষের কষ্ট হয় না? এর কন্ট্রাক্টের বক্তা মনে করছো? আরো আমার চোখের সামনে বসি, মনোযোগ আসেনি আপনাদের? একটা কথা ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করতেছি, হাতে লেফারি না, হাতে এখানে ওই খেরদি বিয়া বানাইতেছি। সূক্ষ্ম কথা, কথা বুঝিয়েন। ও ভাই, জীবন তো গেল, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর গেছে না? কিন্তু মুসহাফে ওসমানীর সর্বপ্রথম সূরা, যেই সূরাটা নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে পড়েন, এই সূরাটার অর্থ কেন জানেন না? এই সূরাটার যৎসামান্য ব্যাখ্যা কেন জানেন না? এই সূরাটার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন কেন চেষ্টা করলেন না? দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, আমার সবচেয়ে উৎকৃষ্ট পুরস্কারে ভূষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতএব মহা পুরস্কারে ভূষিত যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমার দরখাস্তের অর্থ কি দাঁড়াইল? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ, তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের আদর্শের অনুসারী আমাকে বানাও, তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথের পথিক আমাকে বানাও, অর্থাৎ আমাকে সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানাও। কথা বুঝছেন না বুঝেন নাই? এবারে দলিল লন, এই তরজমা আমি করলাম কেমনে? ওয়াকিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসসিরাতুল মুস্তাকিম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতে যাওয়ার সোজা পথ কোনটা? নবীজি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, বেহেশতে যাওয়ার সোজা পথ হলো আমি রাসূলের চলার পথ, আমার সাহাবীদের চলার পথ। এবার বুঝছেননি সিরাতুল মুস্তাকিম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা মানে সিরাতুল মুস্তাকিমের পথিক হওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করা মানে বেহেশতের রাস্তার পথিক হওয়া, বেহেশতের দরজা পর্যন্ত পৌঁছে যাওয়া। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন যেই কথাটা বলতেছি এটা শুধু উলামায়ে কেরামের জন্য। আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, শায়দ কে জিंदगी में नहीं सुने होंगे। এনামে আপতা কয় দল? 4 দল। তাহলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে 4 দল আসেনি? আই সিরাতুন নবিয়্যিন, সিরাতুস সিদ্দিকিন, সিরাতুস শুহাদা, সিরাতুস সালেহিন, 4 দলের অনুসরণ না? কিন্তু আসলে 4 দলের অনুসরণ না, মোটমাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, আর কিছু না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ? আপনারা আমাকে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্দিক কে? আবু বকর। আবু বকর সাহাবী কিনা? সাহাবী। সিদ্দিক না? তো সাহাবীর মধ্যে শহীদ আসেনি? ওমর ফারুক কি? ওসমান রাদিয়াল্লাহু আনহু কি? শহীদ। সাহাবীদের মধ্যে সালেহিন আসেনি? আলী কি? সালেহিন না? আল্লাহু আকবার। তালহা কি? আব্দুর রহমান ইবনে আউফ কি? সাদ ইবনে উবাদা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস কি? উনারা সালেহিন না? তাহলে 4 দল নবী ছাড়া বাকি 3 দল সাহাবীদের মধ্যে আছে। সাহাবীদের মধ্যে আছে। এখন সাহাবীরা নবীজির অনুসারী ছিলেন কিনা? জি, সাহাবীরা নবীজির অনুসারী ছিলেন না? অতএব কারণে সিদ্দিকের চলার পথ, নবীর চলার পথ এক পথ, দুটো পথের মধ্যে কোনো বেশ কম নাই। হুমা মুত্তাহিদান বিজ্জাত লা মুতাবায়িনান বিজ্জাত। শুহাদাদের চলার পথ, নবীর চলার পথ, সিদ্দিকদের চলার পথ, নবীর চলার পথ। অতএব কারণে নবীকে অনুসরণ করা, সিদ্দিককে অনুসরণ করা সেম, নবীকে অনুসরণ করা, শহীদকে অনুসরণ করা সেম,
নবীকে অনুসরণ করা, সালেহীনদেরকে অনুসরণ করা সেম। কথা বুঝেন নাই? এই জন্য সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের খোলাসা অর্থ দাঁড়াইল, আয় আল্লাহ তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের প্রতীক বানাও, অর্থাৎ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানাও। সামনে মনোযোগ, এই পয়েন্ট শুরু। এখন দুনিয়ার ভিতরে আদর্শের ধাক্কাধাক্কি আছে, আদর্শের ধাক্কাধাক্কি আছে না নাই? খালি আমার বাংলাদেশের ভিতরে তো বড় বড় তিনটা আদর্শের ধাক্কাধাক্কি, একটা বঙ্গবন্ধুর, আরেকটা জিয়াউর রহমানের, আরেকটা এরশাদ সাহেবের। তিনটা আদর্শের ধাক্কাধাক্কি না। এখন কেউ একজনের আদর্শ নিয়ে বাস্তবায়ন করতে চায়, কেউ আরেকজনের আদর্শ নিয়ে বাস্তবায়ন করতে চায়। এর ভিতরে ওয়ার্ল্ড ওয়াইড রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আদর্শগত ধাক্কাধাক্কি আরো দুইটা দলের, একটার নাম ইহুদি আর একটার নাম খ্রিস্টান। ইহুদির আদর্শ ইহুদিরা বাস্তবায়ন করতে চায়, খ্রিস্টানের আদর্শ খ্রিস্টানেরা বাস্তবায়ন করতে চায়, নবীর আদর্শ মুসলমানেরা বাস্তবায়ন করতে চায়। ধাক্কাধাক্কি হয়েছে নি? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই মুসলমান খবরদার কইলাম, সাবধান, তোর সামনে ইহুদির আদর্শ প্রদর্শিত হবে, তোর সামনে নাসারার আদর্শ খ্রিস্টানের আদর্শ প্রদর্শিত হবে, তোর সামনে তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আসবে। এই প্রেক্ষাপটে তুই কার আদর্শের অনুসরণ করবি? ইহুদির আদর্শ অনুসরণ করবি না, খ্রিস্টানের আদর্শ অনুসরণ করবি না। আর করবি না যে সেটা তোর পক্ষে সম্ভব হবে না, আমি তৌফিক দিলে সম্ভব হবে। এই জন্য তুই আমার কাছে তোর দরখাস্তটার আরেকটা সম্পূরক দরখাস্ত কর। তুই বল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তুমি আমাকে তোমার পুরস্কার প্রাপ্ত, মহাপুরস্কার প্রাপ্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানাও। আয় আল্লাহ তুমি আমাকে আল মাগদুবি আলাইহিমের অনুসারী বানাইও না, দাল্লিনের অনুসারী বানাইও না। মনোযোগ আসেনি? আমি অনুবাদ করতেছি, কোরআনের শব্দ দিয়ে বুঝাই দিব, পরে বাংলায় বুঝাই দিব, আপনাদের বুঝার জন্য বলতেছি। গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ আল মাগদুবি আলাইহিম যারা, এদের আদর্শের অনুসরণ আমাকে করাইও না। দাল্লিন যারা, এদের আদর্শের অনুসরণ আমাকে দিয়া করাইও না। এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবী যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, মানিল মাগদুবি আলাইহিম ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আল মাগদুবি আলাইহিম এরা কারা? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল ইয়াহুদ, হুমুল ইয়াহুদ। সাহাবী জিজ্ঞাসা করে, ওয়া মানিদ দাল্লিন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল দাল্লিন এরা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুন নাসারা, এগুলো হলো খ্রিস্টান, এগুলো হলো কি? তাহলে আল মাগদুবি আলাইহিম দ্বারা উদ্দেশ্য কি? ইহুদি। সবাই বলেন ইয়া বাচ্চা লো, হেমুই মনোযোগ। আল মাগদুবি আলাইহিমের দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? ইহুদি। আর দাল্লিন দ্বারা উদ্দেশ্য কি? খ্রিস্টান। তার অর্থ, আয় আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানাও, আমাকে দিয়া ইহুদি আর খ্রিস্টানের আদর্শের অনুসরণ করাইও না। হ্যাঁ, কথা বুঝেন? ইয়াহুদ আর নাসারা এই দুটোটা শব্দ আরবি কিনা? কোরআন শরীফে আসেনি? ওয়াকালাতুল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। একই আয়াতের মধ্যে ইহুদ আর নাসারা দুটো শব্দ আসেনি। এখন যদি এই আল মাগদুবি আলাইহিম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা, তাহলে আল্লাহ আল মাগদুবি আলাইহিম না কই, দাল্লিন না কই, ডাইরেক্ট ইহুদ আর নাসারা কইলে হইতো না? মানুষে আরো সহজে বুঝতো না? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন, আরো সহজে বুঝতো না? নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফের মধ্যে বিকৃতি সাধনের জন্য বলতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ পাক ইয়াহুদ শব্দ ব্যবহার করলেন না, আল মাগদুবি আলাইহিম ব্যবহার করলেন। কারণটা কি? আসলে আল মাগদুবি আলাইহিমের অর্থ কি? মনোযোগ আসেনি? আল মাগদুব সিগা ওয়াহিদ মুজাক্কার, বহস ইসমে মাফউল, এটা আরবি গ্রামার বলতেছি। মাদা গাইন দাদ বা,
গজব গজব কি গাইন দাদ বা কি গজব। আল মাগদুবি আলাইহিম অর্থ ওই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহর গজব পড়ছে। যাদের উপরে আল্লাহ কি পড়ছে? এই যাদের উপরে আল্লাহর গজব পড়ছে এইটা দ্বারা আল্লাহ পাকের উদ্দেশ্য হলো ইহুদি। আল্লাহ পাকের উদ্দেশ্য কি? ইহুদি। তাই ইহুদি না কই যাদের উপরে আল্লাহর গজব পড়ছে এই শব্দ কেন আনলেন? নবীজির উম্মতেরা সাবধান করার জন্য। ও আমার বন্ধুর উম্মতেরা, খবরদার, জীবনে মরণে ইহুদির আদর্শের অনুসরণ ছাড়, ইহুদির আদর্শ পরিহার কর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ কর। যদি না করস মরণের আগে আগে আমার গজবের জন্য তৈয়ার থাক। আজকে বিশ্বব্যাপী মুসলমানের উপরে এই বলা মুসিবত কেন আসতেছে? এই ফিলিস্তিনিদের উপরে এই মুসিবত কেন আসছে? ইহুদির আদর্শ অনুসরণ করার কারণে। আমার ভাইরা দুস্তাবাব, আমি একটা ভিডিওর মধ্যে দেখছি আমার এক ফিলিস্তিনি মা রাস্তায় নামছে ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করার জন্য। ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে মিছিলে অংশগ্রহণ করার জন্য রাস্তায় নেমেছে, কিন্তু ফরনে বোরকা নাই, মুখের মধ্যে হেজাব নাই, নেকাব নাই, পর্দাহীন ভাবে। হঠাৎ করে আমার দিলের মধ্যে একটা কম্পন শুরু হয়েছে। হাই, কি করল এই মহিলা? ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি সৈন্যের জুলুমের প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছে। উদ্দেশ্য তো ভালো, কিন্তু কর্ম ভালো না, কর্ম ভালো না। তার উচিত ছিল একটা বোরকা গায়ে দিয়া পর্দা সহকারে মুখের মধ্যে হেজাব নেকাব লাগাইয়া রাস্তায় নামা, মিছিল করা, মিছিলে অংশগ্রহণ করা। কিন্তু এই মহিলা বেপরদা নামলো। এখন তো তার উদ্দেশ্য যতই ভালো হোক, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তার উপরে বিপদ আসবে। আল্লাহর পক্ষ থেকে তার উপরে কি আসবে? আমার ভাইরা দুস্তাবাব, খোদার কসম করে বলতেছি, ওয়া রাব্বিল কাবা, এই ভিডিওর মধ্যে কি দেখলাম? অল্প সময়ের মধ্যে দুইজন ইসরায়েলি পুলিশ আসি এই মহিলাকে, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক, অত্যন্ত হৃদয় বিদারক ভাবে টানা হেঁচড়া করে নিয়ে গেল। আমার মনের মধ্যে দাগ কাটলো। ও মা, তুই তো ঠিক কাজ করতেছিলি, কিন্তু মুহাম্মদী আদর্শ কেন বর্জন করলি? বিরোধিতা করতেছ ইহুদির, কিন্তু আদর্শ গ্রহণ করলি ইহুদির। এই কারণে তোর উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসছে। আল্লাহ তো তোরে শিখাইছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুই দরখাস্ত করায় আল্লাহ তোমার গজব পড়া ওই ইহুদিদের আদর্শ থেকে আমাকে দূরে রাখো। ইহুদিদের আদর্শ আমি অনুসরণ করব না। মুসলমানের বাচ্চা, নামাজ পড়ি, নামাজের রাকাতের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম বারবার বলি, মসজিদের থেকে বাইর হইলি। এখন মসজিদ থেকে বাইর হইয়া গেলি সেলুনে চুল কাটার জন্য। এখন মাথারে এমনি করি রাউন্ড করি, নিচের দিকটারে কামানোর মতো করিয়া লাইলি, কিন্তু উপরে চুলগুলারে দলিও না, উপরে তুবা একটা বানাই রাখলি। এই যে হেয়ার স্টাইল গ্রহণ করলি, এই হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না মোদি দাদার হেয়ার স্টাইল? এটা হিন্দুর হেয়ার স্টাইল না। তাহলে তুই কার আদর্শের অনুসরণ করলি? নামাজের মধ্যে কইলি কি, বাইরে আসি করতে সত্যি। আমার ভাইরা দোস্তাবাব, আজকে এক একটা সমাজকে জরিপ করেন, এক একটা মহল্লাকে জরিপ করেন, এক একটা ওয়ার্ডকে জরিপ করেন। আজকে নামাজি মানুষেরা নামাজের প্রত্যেক রাকাতে বলতেছে গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। আয় আল্লাহ, তোমার গজব পড়ছে যে ইহুদি এগুলার পথে আমারে তুমি চালাইও না, ইহুদি এগুলার অনুসরণ আমাকে দিয়া করাইও না। কিন্তু এমনি মসজিদের থেকে বাইরে হইয়া মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকাইলে ইহুদির আদর্শ ভরপুর, ইহুদির আদর্শ। আমার ভাইয়েরা দোস্তাবাব, চেহারার দিকে তাকাইলে নেতানিয়াহুর মতো লাগে, চেহারার দিকে তাকাইলে জো বাইডেনের মতো লাগে, মক্কা শরীফের ইমাম সাহেবের মতো লাগে না। মক্কা শরীফের ইমাম সাহেবের মতো লাগার দরকার কি? ওরে মক্কা শরীফের ইমাম সাহেবের চেহারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারা। নেতানিয়াহুর চেহারা নবীজির চেহারার মতো চেহারা না। আমার ভাইরা দোস্ত আবাব, মনে কষ্ট নিবেন না। দুনিয়াতে সব কিছুর বিশ্বাস আছে, কিন্তু মরণের বিশ্বাস নাই। যেই চেহারাটা আমি বানাইয়া রাখছি,
যেই ফেস কন্ডিশনটা বানিয়ে রাখছি, এই ফেস কন্ডিশন আল্লাহু আকবার, জো বাইডেনের কন্ডিশন, এই ফেস কন্ডিশন নেতানিয়াহুর কন্ডিশন, এই ফেস কন্ডিশন এটা লইয়া আজকের রাত্রে যদি আমার মননাশি যায়, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ আমাকে প্যাকেট করে নিয়ে কবরে ঢুকিয়ে দিবে। কবরে ঢুকানোর পরে দাফনকারীরা যখন পিছনের দিকে ঘুরি বাড়িতে চলে আসতে চাইবে, এই সময়ের মধ্যে ফেরেশতায় আপনাকে উঠাই বসাই ফেলবে। আপনি দুনিয়ার যেই মানুষ আবার সেই মানুষ হইয়া যাবেন। এই সময়ের মধ্যে মুনকার নকির আসি আপনাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন করবে মার রাব্বুকা, 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, 3 নম্বর প্রশ্ন কি হবে? 3 নম্বর প্রশ্ন যখন করা হবে, আমার ভাইয়েরা দোস্ত আবাব, বর্তমান যুগে এটা বুঝা বড় কঠিন না। এই যুগে বাংলাদেশে বসি পৃথিবীর শতাধিক টিভি চ্যানেল দেখা যায়, উপভোগ করা যায়। এই যুগে এটা কঠিন না। পৃথিবীর যেই কোনো খবর, মুসলিম অমুসলিম নির্বিশেষে, দিনদার বেদিন নির্বিশেষে, নাস্তিক আস্তিক নির্বিশেষে, সব কবরের থেকে মদিনার কামলিওয়ালার কবর পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হবে। মুর্দা আল্লাহু আকবার বাংলাদেশের কবরে শুয়ে শুয়া স্যাটেলাইটের মতো কবরে শুয়ে শুয়ে নবীজির চেহারা দেখতে পাবে। আর ফেরেশতারা মুর্দাকে দেখাবে, ও মুর্দা, এই যে তোর সামনে একটা চেহারা দেখা যাইতেছে, হাজা ইসমে ইশারা লিল করিব, নিকটবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহার হয়, দূরবর্তী বস্তুর দিকে ইঙ্গিত করার জন্য জালিকা ব্যবহার হয়। ফেরেশতা বলবে মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহর নবীর একজন আশেক উম্মত, নবীর প্রকৃত আশেক উম্মত দুনিয়াতে আছে না নাই? নাই। যদি না থাকতো তাহলে সূর্য আলো দিত না, চন্দ্র আলো দিত না, জমিনে ফসল দিত না, গাভীর স্তনে দুধ দিত না। এগুলা হইতেছে খাঁটি মুসলমানের কারণে, খাঁটি নবীর উম্মতের কারণে।